আমি রিয়েলি হ্যাপি অ্যান্ড রিয়েলি ডিলাইটেড যে কাবানাতে আমি আসতে পেরেছি। আমার বাঙালি ভাইদের একটি প্রতিষ্ঠান এবং সবাই শুধু বলে জায়েদ খান রয়্যাল মালাবারের ড্রেস পরে ঘুরে, কত কিছুই শুনি। তো কাবানার একটু এবার একটু ব্যবহার করে দেখলাম এবং আমাকে অনেকদিন থেকে আমার ছোটো ভাই ফারদিন বারবার বলছিল কাবানায় আসার কথা এবং কাবানায় আসলাম। এদের সবাইকে দেখে খুবই আবেগ আপ্লুত এবং খুবই আমি হ্যাপি এবং ওনারা আমাকে অনেকগুলো স্যুট জুতো এগুলো গিফট করলেন। আশা করি এগুলো সাংবাদিকরা ধরবেন বাংলাদেশে গেলে। আই এম রেডি টু রিসিভ দিস কোয়েশ্চেন। তো আমি জানি এটা নিয়ে অনেক কোয়েশ্চেন অনেক কিছু হবে। তো সব কিছুর ঊর্ধ্বে সব কিছু ছাপিয়ে কানাডা কাভানা একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের পোশাককে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আমার বাঙালি ভাইয়েরা সবসময় আমি বলি যে প্রাউড টু বি বাংলাদেশ, প্রাউড টু বি বাঙালি। তো আশা করি কাবানার শাখাগুলো 16টি নাকি শাখা ওনাদের, আজকে যা শুনলাম এই 16টি শাখা পার হয়ে আরও অনেকগুলো শাখা অতিক্রম করবে। সে প্রত্যাশা থাকবে সমস্ত বাংলা ভাষাভাষী ভাইয়েরা কাবানার থেকে নিজেদের পছন্দের প্রয়োজনীয় জিনিসটি কিনবেন। এবং আজকে আমি দেখে এদের আয়োজন, এদের ড্রেসের কালেকশন, বিশেষ করে ব্লেজার, বেল্ট সত্যিই ভালো লেগেছে অনেক। যারা এখন মানুষ পৃথিবীতে অনেক মানুষ ফ্যাশন সচেতন, কারণ টাকার চেয়ে মানুষ বেশি ফ্যাশনের দিকে বেশি ঝুঁকছে, টাকার দিকে কেউ খেয়াল করছে না। তো সেদিক থেকে মনে করি যে কাভানা সেই ফ্যাশনের জায়গাটা পরিপূর্ণ করতে পারবে এবং ইয়াং জেনারেশনের সব স্টাইলিশ জিনিসগুলো আমি এখানে দেখলাম। তো আমি আশা করি কাভানা ইজ গোয়িং গুড, উইল বি গুড দ্য নেক্সট টাইম। আবার যখন আসবো কোনো শোতে, তো আবার সেই কাভানাতে ঘুরে যাব। কাভানার জিনিসগুলো প্রথমেই নিলাম মাত্র, ব্যবহার করে দেখি। আমার সামনে কতগুলো শো আছে। আমি কানাডা 30 তারিখে, 28 তারিখে আমি যাচ্ছি আমেরিকা এই মাসে, 7 তারিখে আমি যাচ্ছি কানাডা, 20 তারিখে আমার লস অ্যাঞ্জেলস, 28 তারিখে আমার ফ্লোরিডা, 3 তারিখে টরেন্টো, 13 জুলাই ক্যালগেরি, 9 আগস্ট মন্ট্রিয়াল। সারা পৃথিবীব্যাপী ট্যুর আমার এবছর। তো আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, বাংলা গানকে রিপ্রেজেন্ট করি, আমি বাংলা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করি। আমার বাংলাদেশের ফ্ল্যাগকে আপনি দেখেছেন আমি গতকালকে অনুষ্ঠানে এখানকার যিনি কনসাল জেনারেল আছেন তার হাতে আমি স্টেজ থেকে নেমে আমার দেশের ন্যাশনাল ফ্ল্যাগ আমি তুলে দিয়েছিলাম। কারণ এই লাল সবুজের পতাকা আমার বাংলাদেশ, আমরা অনেক স্বাধীনতা, অনেক কষ্ট এবং ত্যাগের বিনিময়ে অর্জন করেছি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমাদের গর্বের ভাষা। তো সব দিক থেকে কাভানা যখন শুনি বাংলাদেশের সাথে একটা বাঙালি একটা সেন্টিমেন্ট জড়িত, সেই কারণেই কিন্তু আসলে এখানে চলে আসা। এবং আশা করি যে এই শোগুলোতে আমি এই কাভানার ড্রেসগুলো পরবো এবং পরে কাভানাকে চাই বাঙালিদের কাছে তুলে ধরতে এবং সমস্ত বাঙালির এই কাভানা ড্রেসের প্রতি উৎসাহিত হবে, পরবে এবং কাভানার এই যে পথ চলাটাকে এটাকে সামনের দিকে আরও বেশি সমৃদ্ধ করবে।